হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় শাস্ত্রমতে কোন তিথিতে কোন শাকসবজি খাওয়া নিষিদ্ধ। জীবনে সুখ সমৃদ্ধি এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই তিথি বিশেষে যে শাকসবজি নিষিদ্ধ রয়েছে সেগুলো মেনে চলা উচিত। শাস্ত্রমতে খাবার গ্রহণের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেমন খাবার গ্রহণের পূর্বে সর্বদাই ভালো করে হাত মুখ ধুয়ে পূর্ব দিকে মুখ করে তারপর খাবার গ্রহণ করা উচিত। কখনোই দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করা উচিত নয়। পূর্ব দিকে মুখ করে খাবার গ্রহণ করলে মাতা লক্ষ্মীর আশীর্বাদে দিনে দিনে সেই গৃহে সুখ এবং সমৃদ্ধি লাভ হয়। শাকসবজি এবং ফলমূল আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তবে তিথি বিশেষ যে সবজিগুলো নিষিদ্ধ রয়েছে অবশ্যই সেগুলো মেনে চললে সুখ সমৃদ্ধি লাভের পাশাপাশি শরীরও ভালো থাকে। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক কোন তিথিতে কোন সবজি নিষিদ্ধ। সর্বপ্রথমেই প্রতিপদে চাল কুমড়ো। প্রতিপদে চাল কুমড়ো বা কুমড়া খেলে অযথা অর্থনাশ হয়। এরপর দ্বিতীয়াতে ছোট বেগুন গ্রহণের কথা শাস্ত্রে নিষিদ্ধ করা রয়েছে। তৃতীয়াতে পটল গ্রহণের ফলে অযথা শত্রু বৃদ্ধি পায়। চতুর্থীতে যে সবজিটি খাওয়া যাবে না তা হলো মূলা। চতুর্থীতে মূলা খাওয়া নিষিদ্ধ। চতুর্থীতে মূলা গ্রহণেও প্রবল অর্থনাশের সম্ভাবনা থাকে। এরপর পঞ্চমীতে বেল খাওয়া নিষিদ্ধ। পঞ্চমীতে বেল গ্রহণের ফলে আপনি অযথা কলঙ্কিত হতে পারেন। এরপর ষষ্ঠীতে নিম খাওয়া নিষিদ্ধ। এই দিন নিমের দাঁতন ব্যবহার থেকেও বিরত থাকুন। এরপর সপ্তমীতে তাল। বন্ধুরা, সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যের অবনতি ঘটে, তাই এই দিন তাল গ্রহণ করবেন না। এরপর অষ্টমী তিথি। অষ্টমীতে নারকেল খাওয়া নিষিদ্ধ। অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্ত হয়। এরপর নবমীতে লাউ গ্রহণের কথা শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এরপর বন্ধুরা দশমী তিথিতে কলমি শাক গ্রহণ করা যাবে না। দশমী তিথিতে কলমি শাক গ্রহণের কথা শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। একাদশী তিথিতে শিম খাওয়া যাবে না। একাদশী তিথিতে শিম খেলে মহা পাপ হয়, এটি ব্রহ্মহত্যা সম। দ্বাদশীতে বন্ধুরা পুঁই শাক কখনোই গ্রহণ করবেন না। দ্বাদশী তিথিতে পুঁই শাক খাওয়া নিষিদ্ধ। এরপর ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষিদ্ধ রয়েছে। এরপর বন্ধুরা চতুর্দশী তিথিতে মাসকলাই গ্রহণ নিষিদ্ধ। এরপর পূর্ণিমা অথবা অমাবস্যা। পূর্ণিমা এবং অমাবস্যা উভয় দিনেই মৎস্য, মাংস ইত্যাদি আমিষ গ্রহণ নিষেধ। এছাড়া বন্ধুরা অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তিতে স্ত্রী তৈল, মৎস্য, মাংসাদি সম্ভোগ নিষিদ্ধ। এবং রবিবারেও মৎস্য, মাংস, মাসকলাই, মসুর, নিম্ব, আদ্রক ও গন্ধদ্রব্য ভক্ষণ করিতে নাই। এই খাবারগুলো এই দিনে গ্রহণ করলে ধর্ম ও স্বাস্থ্য উভয় পক্ষেই হানিকর হয়। এবং বন্ধুরা ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলা, চৈত্র মাসে শিম গ্রহণ করবেন না। এই ছিল বন্ধুরা আজকের আয়োজন। তিথি বিশেষে এই সব খাবারগুলো কখনোই গ্রহণ করবেন না। এইসব খাবার গ্রহণ করলে মাতা লক্ষ্মী সেই গৃহে কদাপি বাস করেন না। চন্দ্রের অবস্থান অনুযায়ী তিথি বিশেষে কখনো চন্দ্র পৃথিবীর কাছে এবং কখনো দূরে অবস্থান করে।
এই চন্দ্রের অবস্থান অনুযায়ী আমাদের শরীরের রসেরও বিভিন্ন পরিবর্তন ঘটে। তাই এই আহারগুলো তিথি বিশেষে যেগুলো নিষিদ্ধ রয়েছে সেই আহারগুলো সেই দিনগুলোতে বর্জন করুন এবং শারীরিকভাবে সুস্থ থাকুন এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।